মর্নিং বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। আজ 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আজকে সকাল সকালই রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। সামনে দিয়ে একটা প্রভাত ফেরি যাচ্ছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम शर्मीले खेतों को ढकने चूनर पीली আমরা এবারে স্কুলে যাবো। তাই তো বাবা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই খুব ভালো থাকবে। গার্লস স্কুলের প্রভাত ফেরি না এটা? বাহ, কি যে ট্রেন লাইটের জন্য। হ্যাঁ, এই ট্রেন লাইনে আটকে গেলেই তো সমস্যা হয়ে যায়। তিনখানা ট্রেন ক্রস করলো। ছেলেদের স্কুল ক্যাম্পাস সব রেডি হচ্ছে প্যারেডের জন্য। এই শৈলিকের সঙ্গে থাক বাবা। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम शर्मीले। এগুলো বাচ্চাদেরকে দিয়ে করালে আরো ভালো লাগতো না? খেয়ে তো হুটো এক একটার হাতে এক একটা, তো ঠিক ছিল। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम शर्मीले खेतों को ढकने चूनर पीली घूंघट में रंग पतझट में रंग चम चम चमकीला वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। Today we all are gathered here to celebrate 78th Independence Day of our nation. My dear students, as the clock struck past midnight on the 14th of August, সব ফাংশন শেষ, তো বাড়িতে ফেরার পরে বাড়িতে ফিরে আবার কথা। ফাইনালি আমি ঘরে চলে এসেছি। বিভৎস গরম বাইরে। তো যাই হোক, প্রচুর আনন্দ করলাম কারণ 15 আগস্টে যখন স্কুলে পড়তাম তখন তো অবশ্যই যেতাম, খুব ভালো লাগতো। এখন আবার ছেলে থ্রুতে যাওয়া হলো। আগের বছর আমি যাইনি, ছেলের জন্যই যাওয়া হয়নি। ছেলের কোনো একটা শরীর খারাপ ছিল, ওর জন্য যাওয়া হয়নি। তো এইবারে গিয়ে তো প্রচণ্ড আনন্দ হলো। তো যাই হোক, আমি এখন স্নান করব, পুজো দেবো। তো আমি ড্রেস চেঞ্জ করে স্নানটা সেরে নিই, তারপরে এসে আবার তোমাদের সাথে। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাতে, স্নান করতে যাব বলে ভাবছিলাম, তো একটা জিনিস দেখাতে আমি তোমাদের উপরে নিয়ে এলাম। দেখো, আমরাও কিন্তু পতাকাটা নিয়েছি। এ দেখো, তোমরা কারা কারা আজকের দিনটা সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমার স্নান হয়ে গেছে, আমি এবার পুজো দেব। আকাশেও দেখো একদম মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি নাববে করছে। তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে উঠে কথা বলবো।
অবস্থা দেখো। ওর বাবা এসি পরিষ্কার করবে বলে উপরে উঠছে, তো ও মানে কতটা উঁচু এটা, ও তার উপরে উঠে বসে রয়েছে। তুই নাম ওখান থেকে, তোর বাবা তো এসিটা এ করবে বাবা। এই বাবা আসলে নেমে যাবি? আমি আজকে মাছ দিয়ে খাচ্ছি। হ্যাঁ, এটা কি মাছ? এটা তেলাপিয়া। তেলাপিয়া মাছের লেজা। তেলাপিয়া মাছের লেজা খাচ্ছিস? আর কি? আর উচ্ছে হয়েছে, উচ্ছে খাবি না? উচ্ছে খাবি না? কি তো? কিটা? খাওয়া আমাদের কমপ্লিট। আমি উপরে চলে এসেছি শোবো বলে। মা বাবা অলরেডি শুয়ে পড়েছে। আজকের দিনটা ভালো গেল, খুবই সুন্দর গেল স্বাধীনতা দিবসের দিনটা। কিন্তু কোথাও গিয়ে যেন একটা খটকা বাজছে। ব্যাপারটা হলো এই যে, সত্যি কি আমরা স্বাধীন? মানে আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন? আমাদের কি কোনো ফ্রিডম আছে? না, কোনোভাবেই কোনো সেফটি নেই। কোনো স্বাধীনতা আমাদের মতন মেয়েদের জন্য নয়, ঠিক তাই না? তাহলে আমরা স্বাধীনতা দিবস পালন করব কেন? স্বাধীন তাদেরই বলা হয় যখন আমরা ফ্রিডমভাবে বাঁচতে পারবো। আমাদের মেয়েদের সেফটি কে নেবে? কেউ কি তোমরা বলতে পারো? আর যদি আমাদের সেফটি থাকতো, তাহলে আরজি করার মতন জায়গায় এই হাল হতো না। আরজি কর হসপিটালে একটা মেয়ে অকালে প্রাণ হারাতো না, তার জীবনটা এইভাবে নিষ্ক্রিয় হয়ে যেত না, এরম নির্মমভাবে কেউ হত্যা করতো না। কি তাই না? তোমরাই বলো, আমরা কি সত্যিই সেফ? তোমরা বলতে পারো বাবা মারা কোন ভরসায় মেয়েদেরকে বাইরে পড়তে পাঠাবে? কোন ভরসায় মা বাবারা দুটো চোখের পাতা বুঝবে যে আমাদের মেয়ে সেফ, আমাদের মেয়ে যেখানে পড়ছে সেখানে ভালো পড়ছে? সত্যিই কি আমরা স্বাধীন? না, কোনোভাবেই নয়। তাহলে এই অবস্থাটা হতো না। ঠিক যেমন ভিডিওর প্রথমে আমি বলেছিলাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক তেমনই আমি ভিডিওর শেষে বলছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই মেয়েটার খুনিরা শাস্তি পাক, মেয়েটাকে যে তিলে তিলে নষ্ট করেছে তারা শাস্তি পাক। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লেশ। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের জন্য ভুলিতে নাই, করিল তোমায় বন্দি। বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশের তবল নাই ভেদাশীলতা। আজ তুমি ভাবিরু আর আল কাঞ্চনে পক্ষে স্বল্পতা। চোখে চোখে